দেখুন আপনার বস আপনাকে এরকম একটি সেলস ডেটা দিল এবং বলল যে এই সেলের মধ্যে তুমি চার্ট তৈরি করে দেখাও প্রত্যেকের জন্য। তো আপনি এখন কিভাবে চার্ট তৈরি করবেন, দেখেন এখানে ভ্যালুগুলো এভাবে আছে। আপনি যদি এই ড্রতে যান, যাওয়ার পরে এখান থেকে এই ড্রয়িং পেনটা সিলেক্ট করেন, এখান থেকে একটা কালার নেন, নিয়ে যদি এইভাবে ড্র করেন তাহলে সেটা কি খুব সুন্দর দেখাবে? অবশ্যই দেখাবে না। এরকম আপনার সারাদিন লেগে যাবে। তো অটোমেটিক্যালি এই কাজটা কিভাবে করা যায় ওইটা আজকে আমরা দেখে নিব। আমি এখন এটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। তো অটোমেটিক্যালি কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা এখন দেখে নিব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশনে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে। এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন, অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো এখন আমরা যেটা করব, যে সেলে চার্ট ড্র করতে চাই ওই সেলের উপরে ক্লিক করব, করে আমরা ইনসার্টে যাব। যাওয়ার পরে দেখেন স্পার্ক লাইন চার্টের আন্ডারে একটা চার্ট আছে লাইন চার্ট, আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করে ডাটা রেঞ্জ, কোন ডেটা থেকে আমি আসলে চার্টটা ড্র করতে চাই, তো আমি এই ডেটাটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে ওকের উপরে ক্লিক করব। তাহলে দেখেন এখানে কত সুন্দরভাবে একটা চার্ট তৈরি হয়ে গেল এবং এখানে স্পার্ক লাইনের বেশ কিছু দেখেন অপশান চলে আসছে। আমি এটার হাই পয়েন্ট সিলেক্ট করব, এই যে হাই পয়েন্টের টিক চিহ্ন দিব, এবং আমি এটা লো পয়েন্টটাও সিলেক্ট করব। দেখেন এই দুইটা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, কিন্তু দুইটার কালারই দেখেন একই রকম। এখন আমি যদি হাই পয়েন্টের একটা আলাদা কালার দিব, লো পয়েন্টের আলাদা দিব, তো আমি এই সেলের উপর সিলেক্ট করে দেখেন এই যে মার্কার কালার, এই যে, তো আমি হাই পয়েন্টটা কি করব, হাই পয়েন্টটা সেল যেহেতু ভালো, আমি হাই পয়েন্টের এখান থেকে এটা সবুজ কালার দিব। দেখেন এটা সবুজ, আর লো পয়েন্টটা মার্কার কালার থেকে, লো পয়েন্ট থেকে আমি এটা রেড কালার দিব। তাহলে দেখেন এটা সবুজ, এটা রেড কালার হলো। এখন এটা সিলেক্ট করে আমি স্পার্ক লাইনের এই কালারটাও চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমার যে চার্ট আছে এই চার্টের কালার আমি চেঞ্জ করতে পারি। দেখেন এখান থেকে যে চেঞ্জ হলো, অথবা অন্য কোনো কালার দিতে চাইলে সেই কালারটা আপনি দিয়ে নিতে পারবেন। এছাড়া এখানে আরও বেশ কিছু ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টও সিলেক্ট করা যায়। এবং দেখেন এখানে আমি তো লাইন চার্ট করলাম, আপনি চাইলে এটা দিয়ে কলাম চার্টের মতো করতে পারেন, এটা অতটা সুন্দর লাগবে না। আবার এভাবেও উইন লস চার্টও এভাবে করতে পারেন। তো আমরা যেহেতু লাইন চার্ট করব সুন্দর দেখানোর জন্য এভাবে চলে আসলো। এখন আমি এই কর্নারে ফিল হ্যান্ডেল সিলেক্ট করে এই পর্যন্ত টেনে দিব, এবং দেখেন আমার প্রতিটা সেলসম্যানের জন্য আমার চার্টটা কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তো এরকম বিভিন্ন জিনিস কিন্তু আমার মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সে দেখানো হয়েছে। তো এই কোর্সগুলো আপনি নিতে চাইলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।